আপনার গ্যাসের চুলার পেনিয়াম কি নষ্ট হয়ে গেছে? এভাবে সংকুচিত হয়ে গেছে, এরপরেও আপনি জেনে বুঝে ব্যবহার করতেছেন? এখন হাতে পয়সা কম আছে, কয়েকদিন পর পরিবর্তন করব, চলতেছে চালাই। এতে করে তো গ্যাস খরচ হচ্ছেই, পাশাপাশি আর কি সমস্যা হচ্ছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনার এই পেনিয়ামটা অল্প টাকায় পাইতেন, কিন্তু এরপরে এভাবে চালার কারণে আপনার পেনিয়ামের নিচে যে বার্নারটা রয়েছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে নিপিলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? আপনার স্থানীয় কোনো পরিচিত টেকনিশিয়ানের কাছ থেকে আমার কথাগুলো যাচাই করে দেখবেন যে নষ্ট পেনিয়াম অবস্থায় যদি চুলাটি ব্যবহার করা হয় এই চুলাতে কী কী ক্ষতি হতে পারে। প্রথমত এই যে পেনিয়ামটা দেখেন বাঁকা হয়ে গেছে, একটা জাস্ট নতুন একটা ভালো এরকম পেনিয়াম লাগালেই সমাধান হয়ে যেত, কিন্তু উনি দীর্ঘদিন ব্যবহারের কারণে এক সাইড দেখেন মায়ের খেয়ে গেছে। এই মায়ের খেয়ে যাওয়ার কারণে এখন এই বান্নারের উপরে যখন আমি পেনিয়াম বসে চালাবো তখন দেখবেন যে ঠিক মায়ের খাওয়া জায়গাটাতে দেখেন আগুন থাপাস থাপাস করবে। এই যে দেখেন আগুন বের হচ্ছে সাইড দিয়ে, দেখেন নীল নীল আগুন দেখা যাচ্ছে। মানে এখন এই বান্নারটাও নষ্ট। এখন বান্নার পেনিয়াম গোটা সেট ওনাকে এখন পরিবর্তন করতে হবে। এখন আমরা বান্নার পেনিয়াম দুইটা সেটেই পরিবর্তন করব, এবং পরিবর্তন করার পরে যে দেখেন এই বান্নারটা পরিবর্তন করে ওনাকে এখন সমাধান করতে হবে। অবশ্যই আপনি বুঝতে পারলেন যে আপনারা অসামান্য সমস্যাটাকে যখন বেশি দিন এভাবে রাখেন এর কারণে কিন্তু সমস্যা। এখন আমরা পরিবর্তন করেছি, এই যে দেখেন এখন কত সুন্দর জ্বলতেছে। তা আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং এই ভিডিওটা দেখে যাতে সকলেই উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে।